মেয়ে মানুষের আবার এত কান্না কিসের? বুকে পাথর বসাতে না পারলে মেয়ে মানুষ হয়েছিস কি জন্য তুই? যা, সাজি ভরে শিউলি ফুল তুলে নিয়ে আয় তো দিদি ভাই, বোধনের পুজোতে লাগবে। সঙ্গে কয়েকটা চন্দ্রপুলিও নিয়ে যা, যাকে ভালো লাগবে তাকে দিস। জীবনে বিলিয়ে দেওয়ার চেয়ে আনন্দ আর কিচ্ছুতে নেই রে। ইন্দুবালা শাড়ির আঁচলে বাঁধে চন্দ্রপুলি, সাজে নিয়ে সারা রাত না ঘুমোনো চোখে কর্ণে চলে ফুল তুলতে। শরতের এই ভোরেও কেমন যেন হেমন্তের হাওয়া দিচ্ছে, শিরশির করছে গা। চারিদিকে ছেঁড়া ছেঁড়া মেঘের মতো কুয়াশা জমাট বেঁধে আছে। থমকে দাঁড়ায় ইন্দুবালা শিউলি গাছটার সামনে এসে। কে ওখানে দাঁড়িয়ে? কে? এগিয়ে আসে মনিরুল। এত ভোরে এখানে কি করছিস? কোনো কথা না বলে চলে যাচ্ছিল মনিরুল, যদিও সে জানতো এই গাছেরই ফুল কুড়োতে আসবে ইন্দুবালা, তাকে আসতেই হবে। সারা রাত তো ঘোরের মধ্যে এঁকেছে ইন্দুবালার চোখ, কাজল দিয়ে টানা টানা। ইন্দুবালা ডাকে, মনিরুল। দাঁড়িয়ে পড়ে ছেলেটা। এগিয়ে আসে ইন্দুবালা। মনিরুল বিড়বিড় করে, কোনো এক শরৎ সকালে জীবনের প্রথম ভালোবাসার জন্য মিথ্যে কথা বলে। আমি জানতাম না তুই এখানে আসবি, আমি তো। ইন্দুবালা হাত দিয়ে চাপা দেয় মনিরুলের ঠোঁট, যেন ছ্যাঁকা লাগে মনিরুলের। এত তাপ কিসের? ইন্দুবালার হাত কাঁপছে, সে তাকিয়ে আছে মনিরুলের দিকে। আমাদের ঠাকুর ঘরে নবদ্বীপ থেকে আনা অনেক পুরনো একটা কেষ্ট ঠাকুর আছে। ঠাম্মার শাশুড়ি, তার শাশুড়ির ঠাকুর সেটা। তুই তার মতো চোখ কেন পেলি রে মনিরুল? সারাক্ষণ আমার চোখে ভাসে। আস্তে আস্তে সরিয়ে নিয়েছিল ঠোঁটের ওপর থেকে হাতটা। বাড়ি ফিরে কতবার যে সেই হাত নিজের ঠোঁটের ওপর রেখেছিল ইন্দুবালা। তার আগে শাড়ির খুঁট খুলে মনিরুলের হাতে ধরিয়ে দিয়েছিল সারা রাত ধরে তার আর ঠাম্মায় মিলে করা চন্দ্রপুলি। ঠাম্মা বলেছে, যাকে ভালো লাগবে তাকে দিস।